মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন এলাকায় মৌরাক্ষী নদীর ঘাটে অবাধে বালি মাফিয়ারা বালি তোলার কাজ চালাচ্ছে বেআইনিভাবে, যার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদীর বাঁধ থেকে শুরু করে চাষযোগ্য জমি, এমনকি নাব্যতা হারাচ্ছে ময়ূরাক্ষী। এমনই অভিযোগ গ্রামবাসীদের কাছ থেকে পেয়ে শুক্রবার বড়ুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা ওই ব্লকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিক প্রতীক রঞ্জন পাড়ির কাছে স্মারকলিপি প্রদান করলেন। কি সমস্যা বলুন? সমস্যা ধরুন, আবার এই বালি খুঁজতে চলে আসছে। এবার জমি পাশের জমি আছে, জমি আলা বেঁচে দিচ্ছে নদীর গায়ে। এবার ধরুন আরও ফাল হয়ে চলে আসছে, চলে আসার পর ধরুন বাঁধে এবার করছে। এবার বাঁধ বন্যা হলে বাঁধ অ্যাক্টিভ করবি, বাঁধ ছেড়ে পালিয়ে যাবে, এটি আমাদের গ্রাম ভেসে যাবে। এই ক্ষতি আমাদের চাষের জমি এবং বানও ভেঙে যাবে বলছেন। হ্যাঁ, চাষের জমিও যাবে, অথচ আমাদের গ্রামও যাবে, গ্রামও ভেসে যাবে। এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? না, তা আমার সাথে জানাই নাই আমরা। প্রশাসনে কোনো লোক এখানে এসেছিল? এসেছিল, কিন্তু দাদা বলা হয়েছিল, তা বলছে যে করবে না, আবার যে বই আবার ই করবেন না আপনারা। হ্যাঁ, অবজেকশন দেবেন, কাটতে দেবেন না, এসব বলেছিল আর কি। আমরা বললাম ঠিক আছে স্যার, বলবো। তারপরেও তারা কর্ণপাত করেনি? না, তারপরেও ধরুন তুলছে যে যেখানে পাচ্ছে। এবার আমার জমিতে বালি আছে, বিচে দিচ্ছি, পয়সা পাচ্ছি, এবার ধরুন তুলে দিয়ে চলে গেছি। হ্যাঁ, আরো পাশে জমিওয়ালার ক্ষতি হয়েছে। জমিওয়ালা তো ক্ষতি হবেই। এবার আমার জমি যদি 10 ফুট নামিয়ে নেয়, তাহলে সে পাশের জমিতে আমরা ছেড়ে পালিয়ে যাবে, বাদ দিয়ে যেতে হবে। তখন এই অসুবিধা আমাদের। কি নাম আপনার? আমার নাম মানিক কুমার দাস। কোন জায়গা এটা? এটা মেলে আনে। অবৈধভাবে বালি তোলা হচ্ছে নদীতে, এতে তো চাষিদের অনেক ক্ষতি হচ্ছে। তো কি চাইছেন আপনারা? আমরা যাতে ক্ষতি না হয় সেইটাই চাই। প্রশাসনকে জানিয়েছিলেন বিষয়টা? জানিয়েছিল না জানিয়েছিল ওটা আমি বলতে পারবো। হ্যাঁ, প্রশাসন কর্ণপাত করেনি। না, বালি তোলার ফলে তো বাঁধের ক্ষতি হচ্ছে, আপনাদের চাষের জমিও ক্ষতি হচ্ছে। ক্ষতি হয়েছে। তো কি চাইছেন এখন আপনারা? এখানে যাতে ক্ষতি না হয় সেইটাই দরকার। কি নাম আপনার? আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল। আচ্ছা, কতগুলো জমি আপনি লাগিয়েছেন? আলু? হ্যাঁ, 6 বিঘে জায়গা। 6 বিঘে জায়গা। সেটা আশঙ্কা করছেন যে বর্ষার টাইমে ওই নদীর বালি তোলার জন্য সেগুলো ভেঙে পড়তে পারে। হ্যাঁ। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। না, এটা কি জোরপূর্বকভাবে বালিগুলো তোলা হয় অবৈধভাবে? তা ঘাটের ডাক আছে নাকি বলে, হুম। সর্বশেষ ঘাটে বালি তোলার ডাক আছে। দিয়ে ওরকমভাবে বালি তুলে নিচ্ছে। হ্যাঁ, এতে তো বাঁধের ক্ষতি হচ্ছে। বাঁধের ক্ষতি হচ্ছে, যত বাঁধের গাড়ি আসবে তত বাঁধের ক্ষতি হবে। কি নাম আপনার? আমার নাম পূর্ণচন্দ্র মণ্ডল। অসুবিধা আপনাদের? আমাদের অসুবিধা বলতে ধরুন যারা জমির পাশে জমি যাদের, তারা যদি বিক্রি করে দেয় তাহলে তো আমাদের জমিগুলো নদীতে চলে যাবে। তাহলে আমাদের জমিগুলো যদি নদী যায় তাহলে আমাদের ধরুন চাষের অসুবিধা হবে, আমাদের জমি নদীতে পড়ে যাবে। আচ্ছা, এই অবৈধ বালি তোলার জন্য এটা আশঙ্কা করছেন আপনারা? হ্যাঁ, ধরুন আমার জমিতে যদি আমি ধরুন আমার পাশের জমিওয়ালা যদি বিক্রি করে দেয়, বালিওয়ালাকে, যারা বালি কিনে নিচ্ছে তাদেরকে যদি বিক্রি করে দেয় তাহলে আমার জমিটা তো ধরুন চলে যাবে। এরকম এতে জমিরও ক্ষতি হবে, বাঁধেরও ক্ষতি হবে বলে আশঙ্কা করছেন? হ্যাঁ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম নীল কুমার দাস। কোন জায়গা এটা? এটা মালিয়ান্দি। আচ্ছা, কতদিন ধরে এরকমভাবে অবৈধভাবে বালি তুলছে? অনেক দিন থেকে হয়েছে এটা, এই বছর 4-5 আগ থেকেই চলছে। একবার গর্ত করে দিচ্ছে নাকি? হ্যাঁ, গর্ত করে দিয়েছে, তাতে চাষের জমির ক্ষতি হচ্ছে। হ্যাঁ, অপর পাশের জমির ক্ষতি হয়েছে। আপনার জমি আপনি যদি বিক্রি করে দেন তাহলে তো আমার জমির ক্ষতি হবে, আর বাঁধেরও ক্ষতি হচ্ছে। হ্যাঁ, বাঁধেরও ক্ষতি হবে। আমার বাঁধের গায়ে যদি জমি হয়, আমরা যদি বালি পাই, বালি আলি যদি বিক্রি করে দেন তাহলে আমার বাঁধের গায়ে জমি তো অটোমেটিক বাঁধের গালেই যাবে। আচ্ছা, আপনাদের এদিকে বন্যা হয় তো? হ্যাঁ, অবশ্যই আমাদের এদিকে বন্যা হয়। তার জন্য বেশি মানে ভয় করছেন যে এরকমভাবে বালি তোলার কারণে বাঁধ ভেঙে গেলে আপনাদের গ্রাম ভেসে যাবে বলছেন? ভাসবে। ধন্যবাদ। বেলার অফিসে গিয়েছিলেন, কি আলোচনা হলো, কি বিষয় নিয়ে একটু বলুন। বিষয় ছিল আমাদের বিএলআর অফিসে সকালে একটা ঝামেলা হয়েছে, আমরা যেটা শোনা গেলাম। কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শিত, আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ আছেন যে কাজগুলো হবে একবার বৈধ হবে, অবৈধ কোনো কাজকর্ম হবে না। সেই সূত্রে যে ঝামেলাটা হয়েছে, যেন আমরাই বিএলআর সাহেবের কাছে আমাদের আবেদন ছিল কাজটা যেন বৈধই হয়, যে অবৈধ কোনো বালির ঘাট চলবে না। যে ঘাটগুলো চলবে, যাদের লাইসেন্স প্রাপ্ত ঘাট, তাদের বৈধ আছে, সেইগুলোই চলবে।
আচ্ছা, গ্রামবাসীরা অভিযোগ করছিল যে যে ঘাটগুলোতে এখন অলরেডি যেগুলো বালি তোলা হচ্ছে সেখানে কৃষি জমি এবং বাঁধের অনেক ক্ষতি হচ্ছে, বন্যার আশঙ্কা করছে, কি বলবেন আপনি? সেই কারণেই তো আমাদের বলা, যেগুলো লাইসেন্সপ্রাপ্ত বৈধ ঘাট সেগুলো চলবে, আর আদার্স যারা আমরা চাইবো যেন এলাকার মানুষের ক্ষতি না হয়, এলাকার মানুষ আমাদের তরফ থেকে কোনো যেন ক্ষতিগ্রস্ত না হয়, আমরা চাইবো তাদের উপকৃত করতে, আমাদের প্রচেষ্টা থাকবে তাদের পাশে থাকার। অবৈধ ঘাটগুলো বন্ধ হবে বলে মনে করছেন? আশা রাখি বন্ধ হবে। কি বললেন আজকে বেলার সাহেব, কি আশ্বাস দিলেন? বেলো সাহেব আমাদেরকে যথেষ্ট আশ্বাস দিয়েছেন, আমরাই আশা রাখছি, প্রশাসনের উপরে আস্থা আছে যে বন্ধ হবে। ব্লকের মৌরাক্ষী ঘাট এই লোগোটা বলছি, বারবার একই অভিযোগ যে অবৈধভাবে ঘাট বালির ঘাটগুলি চলছে, কিন্তু দেখা গেছে যে আগামীকালকেও বিএলআরও এবং প্রশাসনের পক্ষ থেকে ঘাট পরিদর্শন করে এসছেন, কিন্তু তারপরেও একই অভিযোগ। কি কি দাবি রাখলেন এবং কি অভিযোগ আপনাদের? দেখুন, আমি আমাদের বাংলা প্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের বিধানসভা চলাকালীন 21শে নভেম্বর আমরা যৌথভাবে, আমি আমার পঞ্চায়েত সমিতির সভাপতি ম্যাডাম, আমাদের পূর্ত কর্মাধ্যক্ষ এবং আরও অনেক যারা আছেন আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, যৌথভাবে আমরা সিএম ম্যাডামকে আমি নিজে হাতে একটা এই বনোয়া ঘাট সম্পর্কে, যেখানে ওভারলোড বালির লরি আমাদের মুখ্যমন্ত্রীর তৈরি পথশ্রী রাস্তা, সেই রাস্তা ড্যামেজ করে দিচ্ছে, এই বিষয় নিয়ে আমরা কিন্তু একটা প্রপার চ্যানেলে এবং আমার জেলাতেও দিয়েছি এবং সিএম ম্যাডামকে আমি নিজে হাতে দিয়েছি, এবং তৎক্ষণাৎ সেখানে নির্দেশ আসার পর, ওই সিএম ম্যাডাম অফিস থেকে নির্দেশ আসার পর আমাদের এখানে পুলিশ প্রশাসন, আমাদের ব্লক প্রশাসন অলরেডি ওনারা কিন্তু তদারকি শুরু করে দিয়েছেন, যাতে কোনোভাবেই অবৈধ ঘাট এবং সরকারি যেটা নিয়ম নীতি আছে সেটা সঠিকভাবে মেনটেন করা যায়, সেদিকে লক্ষ্য রাখার চেষ্টা করা যাচ্ছে। বারবার দাদা একই অভিযোগ যে অবৈধভাবে চলছে, প্রশাসনের ভূমিকা নিয়ে কী বলবেন? তারা কি কোনো রকমভাবে গাফিলতির জেরে কি এরকমভাবে অবৈধভাবে ঘাট চলছে? দেখুন, ঘাট মূলত দিনের বেলায় বালি তোলা হয় না, রাত্রে বালি তোলে। এবার সেক্ষেত্রে যারা অবৈধ ঘাট যারা চালাবার চেষ্টা করে, তারা রাত্রের দিকে চালাবার চেষ্টা করে। অলরেডি পুলিশ প্রশাসন কিন্তু এই ঘাট মালিকদেরকে অ্যারেস্টও করেছেন, সাজাও দিচ্ছেন, এবং ওভারলোড গাড়ি বালি বাজেয়াপ্ত করা হয়েছে। চলছে, চেষ্টা চলছে, সবই চেষ্টা করছে। আগামী দিন যদি বন্ধ না হয় তাহলে কি পদক্ষেপ নেবেন এই বিষয়টা? অবশ্যই বন্ধ হবে, কেন বন্ধ হবে না? আমরা সার্বিকভাবে, আমরা জনপ্রতিনিধি, ব্লকের যারা জনপ্রতিনিধি আছেন, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন, আমরা যৌথভাবে আমরা এই জিনিসটাকে রোখার চেষ্টা করছি, কারণ আমাদের এই গ্রামের ভিতর দিয়ে আমাদের পথশ্রী রাস্তা, আমাদের অনারেবল মুখ্যমন্ত্রীর তৈরি, সে রাস্তা আমাদের বাঁচাতে হবে, মানুষজনের অভাব অভিযোগ শুনতে হবে, তাই আমরা যৌথভাবে এই প্রয়াস চালাবো। আজকে কি কোনো লিখিতভাবে কিছু দেওয়া হলো না, মৌখিক আলোচনা সারলেন? আমরা আগামী দিন আমরা যৌথভাবে ভিজিট করব, সারপ্রাইজ ভিজিট থাকবে, চেকপোস্টগুলি সারপ্রাইজ ভিজিট থাকবে, সেই নিয়ে একটা আলাপ আলোচনা হলো, এবং কেউ আমাদের যারা ঘাট মালিকদের, যারা অবৈধ ঘাট মালিকদের যারা দালালি করেন, সেই সকল দালাল নেতারা যেন এসে অফিসারদের সঙ্গে কোনো রকম অশ্লীল আচরণ বা কোনো থ্রেট যেন না দেয়, সেই বিষয়ে আমরা অফিসার, পুলিশ প্রশাসন আমরা আলোচনা করলাম, এবং আমরা যা করব যৌথভাবে এই ব্লকটাকে আমরা সুন্দরভাবে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের ব্লক করে দিতে চাই আমরা। গ্রামবাসীরা যে অভিযোগটা করছিল তাদের চাষের জমি এবং যে ময়ূরক্ষী নদীর যে বাঁধ, সেগুলো এই বালি কাটার ফলে সেগুলো কিন্তু ভেঙে গেছে, তারা কিন্তু বন্যার আশঙ্কা করছে, কি বলবেন এই ব্যাপারে? দেখুন, আমরা যে বিষয়টা হচ্ছে অলরেডি ইরিগেশন দপ্তরকে বলা হয়েছে। বারবার পেয়েছি, কারণ এই অভিজ্ঞতা আমার খুব একটা নেই বালির ঘাট চালানো। আমি তো এখানে অনেক দীর্ঘদিন আমার এই দপ্তরে চাকরি হলেও এই বালির ঘাটের অভিজ্ঞতা খুব একটা নেই, কিন্তু আমি যখন গেলাম ঘাটগুলি দেখলাম, সেখানে ওদেরকে যেটা নির্দেশ দিয়েছিলাম প্রত্যেকটি ঘাটে বোর্ড লাগাও, ওরা নির্দিষ্টভাবে বোর্ডগুলো লাগিয়েছে, এবং বোর্ডগুলো লাগানোর পর একটা নির্দিষ্ট এরিয়া ওখানে মেনশন করা আছে। অতএব ওরা বলছে যে আমরা নির্দিষ্ট এরিয়ার মধ্যে কাটছি এবং সমস্ত সরকারি নিয়ম মেনে। সেই জন্য আমরা সাময়িকভাবে বলেছিলাম যে আপাতত চলুন, কিন্তু আমরা প্রত্যেকটা প্লট আইডেন্টিফাই করে মেজারমেন্ট করে দেবো। সেই সময়টা একটু সময়ের ব্যাপার, কিন্তু ইন দ্য মিন টাইম একটা আলোচনা হয়েছে যে আপাতত ওইটা মেজারমেন্ট না করা পর্যন্ত আপাতত স্থগিত থাক,
আমরা ভাবছি মঙ্গলবার থেকে আমরা মেজারমেন্ট শুরু করে ওই দিন থেকে আবার আস্তে আস্তে করে যেগুলো সঠিক আছে সেগুলোকে চালাতে দেবো। তাহলে আপাতত কি বড়োয়া এলাকায় যে মৌরাক্ষী নদীর ঘাটগুলি রয়েছে সেগুলো কি কাজ বন্ধ রয়েছে? হ্যাঁ, এখন আমরা নির্দেশ দেবো যে সমস্ত ঘাটগুলো অলরেডি চালু হয়েছে, পারমিশন পাওয়া ঘাটগুলি অবশ্যই, সেগুলোকেও আপাতত বন্ধ থাক। মঙ্গলবার আমরা পরিদর্শন করার পরে না শুরু করবো। আজকে বিধায়কও এসেছিলেন, তার সঙ্গে আপনাদের আলাপ আলোচনা হলো, তা তিনারা কি সবাই বলছেন যে আমরা একটা যৌথভাবে একটা ভিজিট করব, ওনার প্রতিনিধি আমরা এবং পুলিশ প্রশাসন থেকে, তারপর আমরা যেটাকে সঠিক দেখব সমস্ত কাগজপত্র সেগুলোকে আমরা অবশ্যই চালু করার অনুমতি দেব। ঠিক, থ্যাংক ইউ। আপনাদের এই এলাকায় এখন কিসের চাষ হচ্ছে? আলু চাষ, আলুর চাষ, আর তারপরে আলুর ওটার পর ধান চাষ। আচ্ছা, বর্ষা টাইমে আপনারা কি চাষ করেন? ধান চাষ। ধান চাষ হয়। আচ্ছা, এই নদীতে আপনাদের কোনো ক্ষতি করে না? হ্যাঁ, নদীতে ক্ষতি করে। কীরকম? নদীতে হঠাৎ আচমকা জল এলে তখন আমাদের ধানগুলো সব পচে যায় নদীর ধারে। আচ্ছা, আর একটা জিনিস শুনলাম আপনাদের এই যে নদীতে অবৈধভাবে বালি তোলা হচ্ছে, তার জন্য তো বাঁধের ক্ষতি বা আপনাদের চাষিদের অনেক ক্ষতি হয়। হ্যাঁ, ক্ষতি হচ্ছে। তা এই ব্যাপারে কি আপনারা প্রশাসনকে জানিয়েছিলেন? না, এ ব্যাপারে প্রশাসনকে জানানো কিছু নেই, প্রশাসন তো কিছু করতে পারবে না। আমারই জমি, আমি হয়তো নদীর যে ঘাট মালিক আছে, যে ঘাটের ডাক নিচ্ছে, তাকে হয়তো আমি আমার জমি বিক্রি করছি। মানুষ যদি নিজে থেকে সচেতন না হয়, মানুষকে তো আর সচেতন প্রশাসন করতে পারে না। এটা তো মানুষের দায়িত্ববদ্ধতা। এতে তো চাষের ক্ষতি হয়। হ্যাঁ, চাষের ক্ষতি। বন্যার টাইমে হ্যাঁ, আশঙ্কা থেকে যায় বন্যা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। কি নাম আপনার? আমার নাম মোহন মণ্ডল। কোন জায়গা এটা? এটা মালিয়ান্দি। আর যে ঘাটে যেখানে অবৈধ বালি তোলা হচ্ছে ওই জায়গাটার নাম কি? সর্বস্ব ঘাট। আপনার গ্রাম পঞ্চায়েত প্রধান ইত্যাদি সবাইকে বলে? সবাই জানে, সবাইকে রিপোর্ট দেওয়া হয়েছে। এবার ওনারা বলছেন যা জমি সে যদি বিক্রি করে, আমাদের তো কিছু করার নেই। এতে তো বন্যার টাইমে যে বালিগুলো তুলে নিয়ে আছে তাহলে তো বাঁধ ভেঙে যাবে, এতে তো হ্যাঁ। সবাই ক্ষতিগ্রস্ত হবে। হ্যাঁ। আর আপনাদের এই এলাকাটা তো বন্যা প্রবলিত এলাকা। হ্যাঁ।